নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, সয়াবিন কারি। এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংস ছাড়াই ভাত বা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করা যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আলু আর সয়াবিন। এখানে আমি দুটো আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর গোটা গরম মশলা। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর 1 চামচের মতো জিরে বেটে নিয়েছি, একটা টমেটো কুচি। এরপর উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো আমি একটু ভালোভাবে একটু সেদ্ধ করে নেব, জাস্ট একটু ফুটে ওঠার অপেক্ষা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঘেটে নিলাম, যাতে সয়াবিনের ভিতরে ভালোভাবে লবণ চলে যায়। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি সয়াবিনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর নামিয়ে নেব। এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর সয়াবিনগুলো আমি একটু ঠান্ডা করে নেব। আবারও কড়া পরিষ্কার করে ধুয়ে উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। কড়ার চারপাশে ভালোভাবে খুন্তি নিয়ে মাখিয়ে নেব। এরপর আমি আলু ভেজে নেব। কড়ার মধ্যে সব আলুগুলোই আমি ঢেলে দিলাম। এরপর দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুর মধ্যে মিশিয়ে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আলু লাল করে ভেজে নেব। আলু এদিকে ভাজা হতে থাক। আর এখানে সয়াবিন ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জল আমি হাত দিয়ে চিপে সব জল ফেলে দেব। খুব সুন্দর করে আমি সয়াবিন ছেঁকে নিয়েছি। আর এদিকে আলু লাল করে ভাজা হয়ে গেছে। আলু আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। সব আলু আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এই রেসিপি করার জন্য এরকম আলু লাল করে ভেজে নিতে হবে। আমি আবারও একই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এরপর আমি ওই সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আমি হলুদ এই সয়াবিনের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে সয়াবিন ভাজা হয়ে গেছে। এরপর আমি এই সয়াবিনগুলো এই আলু ভাজার পাত্রের মধ্যেই সয়াবিন ঢেলে নেব। সয়াবিন আর আলু কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে। এরপর কড়া পরিষ্কার করে ধুয়ে আমি আবারও উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। আর কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর দেব গোটা জিরে। এরপর দিলাম 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ আর 2টো ফাটিয়ে রাখা এলাচ। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দেব পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। সময় নিয়ে আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর দেব টমেটো কুচি। টমেটো আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুনও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। একটু সময় নিয়ে আমি আদা রসুন ভেজে নিয়েছি। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিলাম জিরে বাটা। দিয়ে ভালোভাবে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি মশলা কষে নেব। অল্প অল্প জল দিয়ে মশলা কষে নেব। যত ভালোভাবে মশলা কষাবো এই রেসিপিটা খেতে ততই সুন্দর লাগবে।
মশলা থেকে তেল ছেড়েছে আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিন। আলু আর সয়াবিন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। মশলার সাথে আলু আর সয়াবিন খুব ভালোভাবে কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। জল দিলাম, জল দিয়ে ভালোভাবে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি এই ঝোলের সাথে আলু আর সয়াবিন ডুবিয়ে দেব। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি আলু সেদ্ধ করার জন্য হালকা আঁচে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম অনেকটা কমে গেছে আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সয়াবিন কারি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।